মা তখন চিৎকার দিয়া কান্দে, তোমরা কারা গো, আমি আর সহ্য করতে পারি না, আমার প্রসব বেদনার জ্বালা আমি সইতে পারি না। বাচ্চাটা যখন বের হবে, মা কেঁদে বলে, আমার হাতে তরবারি দাও, ছুরি দাও, এই গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই, প্রসব বেদনার যন্ত্রণা এত কঠিন। তোমরা কারা গো? কিছু দাত্রীমা ওই সময় মায়ের পাশে বসা থাইকা মায়ের মাথার চুলগুলি আইনা মুখে ঢুকাইয়া দেয়, মুখে ঢুকাইয়া দেয়। মা যদি একটু বমি বমি করে তাহলে নিচের দিকে চাপ যাবে। দুনিয়ার মা সন্তান প্রসব করতে যাইয়া একটু যদি চিন্তা করেন, চিকন একটা রাস্তা দিয়ে আমার আল্লাহ কেমন কইরা রে আমার সন্তান রে দুনিয়ায় দেয়, বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। এই সন্তানটা দুনিয়াতে আসলেন, আসার পর দাদি দৌড়াই আইসা কয় বাচ্চা জন্ম হয়েছে। নতুন বাচ্চার কান্না শব্দ শোনা যায়, কান্নাটা কি একটু বলেন? ওয়া ওয়া বলেন না। বাচ্চাটা দুনিয়াতে আইসা কান্দে আর কি কয় বলেন না ভাই, আপনারা শুনুন নাই কোনো সময়? একটু বলেন, বাচ্চা কয় কি? ওয়া ওয়া ওয়া। মাথা ঘুরে চোখ ঘুরে ঘুরায়। আমার আল্লাহ কয় নিকলির মানুষ, তোর বাচ্চা ওয়া ওয়া বলে না। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে ডাক দিয়া কয় ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ বলেন না, ও আল্লাহ। আরো জোরে কন, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ দিয়া বলি আল্লাহ, বলেন না আল্লাহ। আরো বড় করে বলি আল্লাহ। এই দুনিয়া তুমি আমারে কেন দেখাইলা? কি জন্য দুনিয়া দেখাইলা? কত মানুষ দুনিয়া দেখতে গিয়া মইরা গেছে, কত বাচ্চা দুনিয়া দেখতে গিয়ে মা মারা গেছে, কত মানুষ প্রসব করতে যাইয়া মাও মইরা গেছে, বাবাও মইরা গেছে, সন্তানও মইরা গেছে, আছে কি নাই? আমার আল্লাহ ডেকে বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। কিশোরগঞ্জের মানুষ, এরে বাপ এদিকে আসো, আসো আসো, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। কয় টাকা চা আছে এখানে? হ্যাঁ, 100-200 টাকা, 100 টাকা না 200 টাকা? 200 টাকা না, আমার সাথেও আসছো, আমি 200 টাকা দিয়ে দিব। আসো, আমি তোমার 200 টাকা দিব, ওয়াজ শুনবা, ওয়াজ শোনার পরে যে চা টুকুন আল্লাহর রাস্তায় খাওয়াই দিবা, 200 টাকা তোমারে আমি দিব। এখানে আসো, আসো, এদিকে আসো, এদিকে আসো। তোর খুশ নসিব, তুই গরিব মানুষ, তোর টাকা বাবার, তোর তোর বাবা তোর 200 টাকা দিয়ে দিব। আল্লাহ আল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহ 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 আল্লাহ
ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 আল্লাহ। এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নামে দইরা ডাকলে আল্লাহ, কি নামে হায় হায়, কি নামে দইরা ডাকলে আল্লাহ তোরাই লইবা বান্দা যে, আমরা কি নামে দইরা ডাকব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। একে ডাইকাছেন মুসা গো নবী, তোর পাহাড়ে রইলেন পড়িও। আল্লাহ তোমার নূরে পাহাড় জলে, তোমার নূরে পাহাড় জলে, তোমার নূরে পাহাড় জলে। মুসা নবী জলে না রে, আমরা কি নাম দইরা ডাকব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান শীতের ডরে জিকিরটাও করলেন না, লড়লেনও না। এত শীত, আপনারা এত শীতে ধরছে, একটু লড়া দিলেন না, একটু মাথাটাও লাড়লেন না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি জানতে চাই রে বাপ, এই দেহটার মালিককে? একসাথে বলেন মালিককে। আমি আর তুমি ছিলাম মৃত, জীবন দিছে কে? একসাথে বলেন জীবন দিছে কে? আবার এমন একদিন চলে আসবে রে, তোমাকে আমাকে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হবে। কোথায় লুকাইবি? লুকাইবার যে কোনো জায়গা নাই। তোমারে কবরের পাড়ে নিয়ে যাবে,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে। দুনিয়াতে বাঁচলি কত ব্যক্তির নাম নিয়ে বাঁচলি, দুনিয়াতে বাঁচতে যাইয়া কত ইজমের নাম নিয়ে তুই বাঁচলি, দুনিয়াতে বাঁচতে যাইয়া কত নেতা নেত্রীর নাম লইয়া বাঁচলি। আজকা তুই মইরা সোজা হইয়া গেলি, তোর সাথে ছেলে নাই, মেয়ে নাই, আদরের স্ত্রী নাই। রাতের 2:30 বাজে বন্ধু বান্ধব বাসিতে ফু দিলে 150 বন্ধু এক হইয়া যায়। আজকে তুই কবরে চলে যাচ্ছিস, তোর বাসির ফু নাই, তোর কবরের কাছেও কেউ নাই। তোর যখন সময় কবরে ছেড়ে দিবে, কবরে দাফন করে সবাই তোর রাইকা বাড়িতে চলে যাবে। আমার মদিনার কামলিওয়ালা ডাক দিয়া কয়, নেকলিবাসী রে, যখন তোরে কবরের শোয়াইয়া সবাই বাড়িতে চলে যায়, তুই সেদিন একা নয়, একা নয়, একা নয় রে, আমি নবী আছি তোর কবরে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি, জোরে হাসবি রাব্বি জাল, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, হায় হায় নূর মুহাম্মদ লা ইলাহা। বাজান আমার আল্লাহ ডেকে বলে, আদম রে, জীবনাইল আমার বড় ইচ্ছে হইছে আদম বানাইব, একটু মাটি সংগ্রহ কর। 1 মুষ্টি মাটি সংগ্রহ করলেন, 80 মণ মাটি হইছে। কয় মণ? যেই লোকটা 1 মুষ্টি মাটি সংগ্রহ করলো, 80 মণ মাটি হয়। লোকটার দেখার দরকার আসেনি? দেখলে তো আর কইতে পারবেন না কেমন। যেদিন দেখবেন সেদিনে আপনার মরণ। আদম নবীর খোদাই মাটি দিয়ে বানাইলেন। আদম নবীর মা নাই, বাবা নাই। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, মাটি দিয়ে খোদা বানাইলেন। আমারে তোমারে কি দিয়ে বানাইলো? আমার কোন ইমাম ভাই যদি আমার তকরিরটা শোনেন দূরে থেকে, গাছের নিচে বইসা, ছাদের উপরে বইসা শোনেন, রেকর্ডিং করেন। আপনি যেই মাদ্রাসার ছাত্র, আমি হেলালিও সেই মাদ্রাসার ছাত্র। আপনি যেই কিতাব পড়েছেন, হেলালি সাহেব আপনার আগে ওই কিতাব পড়েছে। আদম নবী মাটি, এই সারুগুল্লার বডিতে নাই রে নাই মাটি। আমার আপনার নবী নূর, আমাদের নবী। আমরা নেকড়ির মানুষ, আমরা কিসের তৈরি? একটু বলেন, আমরা কিসের তৈরি? আমরা মাটির তৈরি। আল্লাহ কয় না, আদম সাফিউল্লাহ মাটির তৈরি। আদম সন্তান কিসের তৈরি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানি হতে, নুতফা 2 ফোঁটা পানি, আমশাজিন 2 জনের ভালোবাসার মাধ্যম দিয়ে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যদি আলোচনা বুঝেন আলোচনা করব, যদি আলোচনা না বুঝেন ওয়াজের দিকে চলে যাব। আমার কথাগুলা কি বুঝে আসতেছেনি?
যদি আলোচনা বুঝে না আসে আলোচনা করব না, ওয়াজে চলে যাব। কোরআনের আলোচনা যদি শোনেন মজা পাইবেন, যদি বুঝতে পারেন। যদি একটু বুঝার চেষ্টা করেন খুব মজা। ইন্না নিশ্চয়ই খালাক না বানাইলাম ইনসান মানুষকে মিন মানি হতে নুতফা দু ফোঁটা পানি আমশাজিন স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। বড় করে বলেন ফি কিরারিম মাকিন। 10.5 মাস মায়ের পেটে বাচ্চা, গরম কাপড় নাই, শীতের কাপড় নাই, মুখে তার কোনো খাওয়া দাওয়া নাই। বাচ্চাটা যেদিন দুনিয়াতে আসবে হাজা তিফলুন, চিকন একটা রাস্তা দিয়ে রে বাচ্চাটারে আমার আল্লাহ দুনিয়া দেখাইবে। তুমি আর আমিও মায়ের পেটে ছিলাম রে, আল্লাহ তোমারে আমারে যেইভাবে দুনিয়া দেখাইল, আমার তোমার বাচ্চাটাকেও তার মায়ের পেট থেকে খোদায় দুনিয়া দেখাইবে। আমার আল্লাহ ডেকে বলে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, 3 মাস আমি আল্লাহ রাখলাম দাঁড়ায় করাইয়া, 3 মাস আমি আল্লাহ মায়ের পেটে রাখলাম রুকুতে নিয়া, 3 মাস আমি আল্লাহ মায়ের পেটে রাখলাম রে তার সেজদায় নিয়া। যান বিজ্ঞান ক্লাসের ছাত্র যারা ল্যাবে চলে যান, বিজ্ঞানের ছাত্র যারা ল্যাবে গেলে তৃতীয় 3 মাস যেই মাসে বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, বাচ্চার মাথার 2 পাশে এইভাবে 2টা হাত, আল্লাহু আকবার বলেন, এইভাবে 2টা হাত আর মাথা মায়ের পেট থেকে যখন আসতে থাকে 2টা হাতের আঙ্গুল আগে আসে, তারপরে মাথা। আল্লাহু আকবার বলেন। দাত্রী যারা হাতটা যখন দেয় কয় মাথা এসেছে, এক হাত এসেছে, এখন মাথা আসে নাই। মা তখন চিৎকার দিয়া কান্দে, তোমরা কারা গো, আমি আর সহ্য করতে পারি না, আমার প্রসব বেদনার জ্বালা আমি সইতে পারি না। বাচ্চাটা যখন বের হবে মা কেঁদে বলে আমার হাতে তরবারি দাও, ছুরি দাও, এই গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই, প্রসব বেদনার যন্ত্রণা এত কঠিন। তোমরা কারা গো? কিছু দাত্রী মা ওই সময় মায়ের পাশে বসা থাইকা মায়ের মাথার চুলগুলি আইনা মুখে ঢুকাইয়া দেয়, মুখে ঢুকাইয়া দেয়। মা যদি একটু বমি বমি করে তাহলে নিচের দিকে চাপ যাবে। দুনিয়ার মা সন্তান প্রসব করতে যাইয়া একটু যদি চিন্তা করেন চিকন একটা রাস্তা দিয়ে আমার আল্লাহ কেমন কইরা রে আমার সন্তান রে দুনিয়ায় দেয়, বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। এই সন্তানটা দুনিয়াতে আসলেন, আসার পর দাদি দৌড়াই আইসা কয় বাচ্চা জন্ম হয়েছে। নতুন বাচ্চার কান্না শব্দ শোনা যায়, কান্নাটা কি একটু বলেন? ওয়া ওয়া বলেন না। বাচ্চাটা দুনিয়াতে আইসা কান্দে আর কি কয় বলেন না ভাই, আপনারা শুনুন নাই কোনো সময়? একটু বলেন বাচ্চা কয় কি? ওয়া ওয়া ওয়া। মাথা ঘুরায়, চোখ ঘুরায়। আমার আল্লাহ কয় নিকলির মানুষ তোর বাচ্চা ওয়া ওয়া বলে না। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে ডাক দিয়া কয় ও আল্লাহ, ও আল্লাহ,
ও আল্লাহ, ও আল্লাহ, বলেন না ও আল্লাহ, আরো জোরে গান, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি কোথায় ছিলাম, কোথায় আল্লাহ, ও আল্লাহ, আমি কোথায় ছিলাম, কি দেখলাম, এখন কি দেখাইতেছ, ও আল্লাহ। বাচ্চাটা চিৎকার দিয়ে কান্দে, ও আল্লাহ। আমরা না বুঝা কই বাচ্চা কয় ওয়া ওয়া ওয়া, আসলে বাচ্চা ওয়া ওয়া বলে না, বাচ্চা কয় ও আল্লাহ, ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। বাচ্চাটাও আল্লাহ আল্লাহ বলে কাঁদে। আমার আল্লাহ ডেকে বলে, ছোট্ট একটা সিম কার্ড তোকে দূরে দিয়া পাঠাইলাম, এই সাদা সিম কার্ড এখন থেকে তোর চলা শুরু হলো। 60 বছর হায়াত পাবি, 90 বছর হায়াত পাবি, তোর সিম কার্ড চলা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পাক পাঞ্জাতন হুসাইন, ছোট্ট হুসাইন নবীর খুজরা মুবারকে প্রবেশ করেছে। আমার নবীর মাথা মুবারকের কাছে যায়, আরেকবার নবীর কদম মুবারকের কাছে যায়। একটু মনটাকে নরম করেন। আমার নবী ঘুমাচ্ছে, নবীর ঘুম ভাঙ্গে না। হযরত হুসাইন নবীর সিনা বরাবর দাঁড়িয়ে গেলেন। একবার ডান দিকে কদম নেয়, আবার বাম দিকে নেয়, একবার বাম দিকে নেয়, আবার ডান দিকে নেয়, নানার ঘুম ভাঙ্গে না। ছোট্ট নাতি হুসাইন ডেকে বলেন, আমি আমার নানার সিনার মধ্যে আস্তে করে বসে গেলাম। আমার হুজুরের ঘুমটা ভেঙে গেল। চক্ষুটা খুইলা তাকিয়া দেখে, কে রে আমার বুকে বসেছে। তাকিয়া দেখে জান্নাতের সরদার হুসাইন। আমার নবী হুসাইনের চেহারাটা টান দিয়া বুকে জড়াইয়া ধরলেন। দুইটা গালে দুইটা চুমো দেয়, দুইটা ঠোঁটে দুইটা চুমা দেয়, কপালে দুইটা চুমা দেয়, হলকুমের মধ্যে দুইটা চুমা দেয়। হুসাইন ডেকে বলে, নানা গো, এতগুলি চুমু আমাকে দিলা, আমি কিন্তু খুশি হলাম না। নানা, কি দিলি তুমি খুশি হইবা? হুসাইন কয়, দিলে খুশি হইব না, কইলে খুশি হইব। আমার নবী ডেকে বলে, নানা রে, কি কইলে তুমি খুশি হইবা? হযরত হুসাইন ডেকে বলে, নানা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? বড় করে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, হুসাইন 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 রে হুসাইন, কে তোর কথাটা শিখিয়ে দিল? হুসাইন বলে, কেউ শিখাই দেয় নাই, আমি আমার মন থেকে জানতে চাই। নবী কাঁদে রে কাঁদে রে, নবী কান্দে। হুসাইন বলে, না না, কাঁদবেন না, যদি বলতে না পারেন বলার অনুমতি দেন। আমার নবী ডেকে বলে, না না, অনুমতি দিলাম, আপনি বলেন। হুসাইন কয়, না না, 3টা প্রশ্ন করব, আপনি জবাব দিয়েন। কি তোমার প্রশ্ন? প্রশ্নগুলি সহজ, উত্তর দেওয়া কষ্ট। নানা গো নানা, 1 নম্বরের প্রশ্ন তোমার কাছে জানতে চাই, একটু বলো গো নানা, তোমার মায়ের নাম কি?
আমার নবী কেঁদে 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 বলে, নানা হুসাইন রে হুসাইন, আব্বার কবর জিয়ারত করতে মন চাইছে, আমার মা আমারে লইয়া বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার মা আমাকে থুইয়া চইলা গেছে। আমি আমার মরা মায়ের মুখে পড়ে মা 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 বলে কাঁদলাম রে। আমি ছোট্ট কালে আমার মা হারাইছি, আমার খেলার বয়স যখন হয়েছে তখন মা হারাইছি। আমার কিশোরগঞ্জের লিখনির বাবারা কেমনের ঘরে বৈশা রইলি, আমার কিশোরগঞ্জের নিকলির মা, আমারে মা কেমনের ঘরে বইয়া রইলি। যে আল্লাহর অলির স্মরণে মাহফিল, তিনার পাশে কতগুলি কবরস্থান আছে আমি জানি না রে। এই গরুস্থানে কে রে মা কে দাফন করেছ? এই গরুস্থানে কে রে কার বাবাকে দাফন করেছ? একটু যদি চিন্তা করো তোমার চোখে পানি চলে আসবে, তুমি সইতে পারবে না। তুমি সইতে পারবে না। এখানে যতগুলি মানুষ বসে আছেন, কেউ চুল দাড়ি পাকার পরে মা বাবা মরে গেছে, আবার কেউ ছোট কালে দুঃখ বেদনা যাওয়ার আগে মা বাবা মরে গেছে। মায়ের আদর ভালোবাসা পাই না, আজকে প্রতিটা মুহূর্তে মায়ের জন্য কাঁদে। আমার বাবা সোহেল এমন বিপদে পড়েছে, মাহফিলে বসে মায়ের কথা বললে পাগলের মতন কান্দে। কত মানুষ আজও মা বেঁচে আছে রে, বাবা বেঁচে আছে, কম বয়সী কতগুলি বাচ্চা মা নাই রে, বাবা নাই রে, মা নাই বাবা নাই, কবরের মধ্যে ডুবাইয়া রয়েছে। আল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, মা হুসাইন রে, আমার মায়ের নাম আমেনা, আমার মায়ের নাম আমেনা, আমি ছোট্ট কালে আমার মাকে হারিয়েছি। আমার বাবারা রে, হুসাইন বলে না, তোমার মায়ের নাম আমেনা, আমেনার গর্ব আমি নবীর মা। নানা গো নানা গো নানা গো নানা, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের মার তুমি চিনোনি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা বিলায়াতের সম্রাট আলীর স্ত্রী, ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদারিনী। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর রব, ও আমার নানা, আমি আর তিনটা প্রশ্ন তোমারে করব। আমার নবী ডেকে বলে, হুসাইন রে, আর আমাকে কাঁদাইস না, এখন যেই প্রশ্ন করবা আমার বুকের মধ্যে আঘাত করবা। হুসাইন কয়, নানা গো, আমাকে যে প্রশ্ন না করলে শান্তিতে থাকবো না,
ওরে আমার নানা, 2 নম্বরের প্রশ্ন তোমার কাছে জানতে চাই, তোমার আব্বার নাম কি? আমার নবী কেঁদে কেঁদে বলে, হুসাইন রে, আমার আব্বার কথা আমাকে জিজ্ঞেস করেছ। আমার জীবনে জন্মের পরে কোনদিন আমি আমার বাবা দেখি নাই। একটাবার বাবা বলে ডাকতে পারি নাই রে, একটাবার বাবার সাথে হাঁটতে হাঁটতে ঘুরতে যেতে পারি নাই। আমি এতে বাবার সাথে হাঁটা আমার কিসমতে হয় নাই, ছুটা আমার কিসমতে হয় নাই। হুসাইন রে, বুকটা ফেটে যায়। আমি মায়ের পেটে যখন বাবাই ছিল, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম রে, তখন তো আমার বাবা মরে গেছে। আমি আমার মায়ের কাছে জেনেছি আমার বাবার নাম আব্দুল্লাহ। আমি জানি না বাবা, এই ছোট্ট কয়েকটা মানুষ কে রে বাবা হারাইছ এই মাহফিলে বসা? জানি না জানি না জানি না কে রে বাবা হারাইছ? এই মাহফিলে বসে আছো, নিজের হাতে বাবার লাশ কবরে নিছ। ওই বাবা কবরে গেছে, আবার তোমারও কবর যাওয়ার সময় হয়েছে। হুসাইন ডেকে বলে, না গো, তোমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আসাদুল্লাহ গালেব আলী কাররামুল্লাহ ওয়াজহু। ওগো, আমার বাবা পৃথিবীতে বাইতুল্লাহর ভিতরে কারো জন্ম হয় নাই। আমার বাবা, আমি আছি, আমার দেখা যায় না, ধরা যায় না। আল্লাহ শুকুর, হাজার মানুষের মধ্য থেকে যেই কয়টা মানুষকে আল্লাহ কবুল করেছেন, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলটাতে বসেছি, এটার চতুর্পাশে 70,000 ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখছে। তাফসীরের মধ্যে লিখেন, একটা ফেরেশতার কান্দে আরেকটা ফেরেশতা, আরেকটা ফেরেশতার সিনায় আরেকটা ফেরেশতা, এমনি করে যেতে যেতে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরশ আজিমের 4টা খুঁটি, 3টা খুঁটি মজবুত, একটা খুঁটি নড়ে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কেন তুমি নড়তেছ? খুঁটি ডেকে বলেন, দুর্গাবাড়ি মাদ্রাসা ময়দান, নেকলি, কিশোরগঞ্জ, এই মুহূর্তে একটা কোরআন হাদিসের মজলিস চলতেছে। ওই মজলিসটার মধ্যে 3 কোয়ালিটির মানুষ। কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, আরেকটা মানুষ বসে আছে মাও নাই বাবাও নাই। ওরা এই মানুষগুলোর যদি তুমি মাপ না করো, আমি আল্লাহ কথা দিলাম নড়া বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, বলে দাও, ওরা যদি আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকে, আমি কথা দিলাম ওদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমরা কি শেষ পর্যন্ত থাকতে পারবো? দেখি কারা কারা। উঠান 2টা হাত চাদরের ভিত থেকে উঠান। আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো কি থাকবো না?
আল্লাহ পাক ডেকে বলছেন, শুধু তোদের গুনাহ নয়, তোদের গুনাহ মাফ করে দিব, তোমাদের মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। আমাকে বলতে পারেন, হেলালি হুজুর সওয়াবের কথাটা বাড়াই দিছেন, আমরা যেন নড়াচড়ি না করি। আমার বাড়ানোর দরকার কি বলেন তো? এই সওয়াব বেশি বেশি বাড়ায় আমাদের দেশের তাবলীগের ভাইয়েরা। এক কদম দিলে 40 বছরের গুনাহ মাফ। আজাইরা সওয়াব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি বসে থাকতে পারো, মুনাজাতের আগে একটা তওবা হবে, সেই তওবাটা যদি তুমি নসুহার মতন করে নিতে পারো, আমি রব গ্যারান্টি দিলাম 100% উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হইল তোমার গুনাহগুলি মাফ। আসতে বলেন, আসতে বলেন। এই যে সুবহানাল্লাহ বলেছেন, আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসা যান, একটা বার যদি কেউ সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। কেমনে বুঝাইতাম এত সওয়াব? কোন মানুষ যদি অসুস্থ হয়, পান সিগারেট খায় না, কয় হোমিও দোকানে যা। একটু বলেন, পেটে টিউমার 1.5 কেজি, অপারেশনের পয়সা নাই, এক বন্ধু আরেক বন্ধুকে বলে হোমিও দোকানে যা, যদি ভালোভাবে একটা ওষুধ দেয় ভালোই যাবি। তো হোমিও দোকানে গিয়া বলে, আমার পেটে একটা টিউমার, 1.5 কেজি ওজন, চিকিৎসা দেন। তো চাচা হা করে, তো হা করলে 1 ফোঁটা হোমিও ওষুধ তার জিহ্বায় ছেড়ে দেয়। এই ওষুধটা দেওয়ার আগে হাতের মুঠির ভিতরে বোতলটা ঢুকাইয়া 1 2, একটু কথা কই, 8 9 10, 10টা বাড়ি দেয়নি। 1 ফোঁটা ওষুধ দেওয়ার পর বাবারে গেছি, কয় না জান নাই, জাগাতে আছেন। চাচা চলে যান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় রে ভূত, 1.5 কেজি ওজনের টিউমার, কোড়া দিছস একটা, এত তাড়াতাড়ি বলা? ডাক্তার কয় চাচা ফোঁটা দেখছেন একটা, পাওয়ার যে কত দেখেন না। ফোঁটা দেখছেন কয়টা, এটা পাওয়ারের কথা তো জানেন না। প্রতি ধাক্কাতে 1 লাখ করে পাওয়ার, আপনাকে 10 লাখ পাওয়ারের একটা ফোঁটা দিছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহটা হলো তদ্রুপ। অজিবাটা ছোট, পাওয়ারটা বড় মারাত্মক। আসতে বলেন, বড় করে বলেন। এক লোকের শরীরে ফোঁড়া হয়েছে, ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য। যাওয়ার পর উনি কিতাব খুললেন চিকিৎসা দেওয়ার জন্য। তিনি কিতাব খুলি পড়তেছে, ফোঁড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোঁড়া ভালো হয়ে যাবে। খুব মনোযোগ। ফোঁড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোঁড়া ভালো হয়ে যাবে। বুড়া কয় ইন্না লিল্লাহ, আসলাম তো চিকিৎসার জন্য, মরার জন্য নাইছি। বুড়ারে শোয়াইছে, হাত পাও মাজা বান্ধা লোহা গরম করছে, ফোঁড়ার মধ্যে শেক দিয়া বুড়ারে টাইট করে ফেলাইছে। এই বৃদ্ধ মানুষটা আসার সময় পায়ে হেঁটে এসেছে, এখন খাটিয়ে করে পাঠাচ্ছে।
রাস্তার পাশে বাচ্চারা ক্রিকেট খেলে, কার লাশ? লাশটা তো তোমার দাদাই না। এসে বলছেন, দাদু তোমার কি হয়েছে? নাতিরে কিছু হয় না, গেছিলাম চিকিৎসার জন্য, এখন দেখি মরণে পাইছে। চলো তো দেখি তোমরা কি চিকিৎসা দিছে। ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার সাহেব আমার দাদারে কি চিকিৎসা দিছেন? তো কিতাব যা আছে তা দিছি। তো কিতাবে কি আছে? তুমি একটু পইরা দেখো। ফোঁড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোঁড়া ভালো হয়ে যাবে। ফোলায় কয় কিতাব অনুযায়ী তো চিকিৎসা দিছে। ডাক্তার সাহেব আপনার কাছে একটু জানতে চাই, সবকিছুর শেষ আছে। সবকিছুর কি? আমাদের দেশে খাওয়ার শেষ ডাইল আছে। কি আছে? কিশোরগঞ্জ কি আছে? আরে কথা বলেন না কেন? আপনাদের দেশে খাওয়ার সময় কি আছে? ডাইল। ডাইলের পরে দই বেটা, কথা বোঝ। আগে আগে কি? ডাইল, এরপরে দইয়ের সাথে একটা মিষ্টি। সব কিছুর শেষ আছে, আপনার শেষ কোথায়? আমি একটু পরের পৃষ্ঠায় গিয়ে দেখি। তো ছেলেটা পরের পৃষ্ঠায় গিয়ে দেখে, যদি রুগী গরু হয়, যদি রুগী গরু হয়, ফোঁড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোঁড়া ভালো হবে। যদি রুগী, কথা কন না কা? তাহলে গরুর চিকিৎসা কারে দিছে? একটু ভাল লাগতেছে। গরুর চিকিৎসা কারে দিছে? গরুর চিকিৎসা যদি কোনোদিন মানুষকে দেয়, মানুষ কি বাঁচবে? খুব মানুষ। অশিক্ষিত ডাক্তার রুগী মারার জন, অশিক্ষিত ডাক্তার রুগী মারার জন। বন্ধুরে আমার, আমি হেলালি আপনাদের সামনে দুখানা আয়াত পড়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা সবাই জানি। মানুষ যখন মরে যায়, সবাই তখন এই দোয়াটাই পড়ে মাটিতে, কবরে মাটি ফালায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুর সংবাদ পায়, সবাই ডেকে ডেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটা কি? যেখান থেকে এসেছ সেখানেই তোমাকে প্রত্যাবর্তন করতে হচ্ছে। তুমি যেখান থেকে এসেছ সেখানেই তোমাকে ফিরে যেতে হচ্ছে। এবার একটা বার ডাক, আলিম, আমার বাবা আলিম, যিনার জন্ম বাইতুল্লাহর ভিতরে হয়েছে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, হুসাইন রে, আমি তো সব দিকে ঘেরে যাচ্ছি। ডেকে বলে, না না, একটু কোন বলো, তোমার নানার নাম কি? আমার নবী ডেকে বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলে, না না, কেউ চিনবে না, মারামারি করবে না, ঝগড়া করবে না। নানা গো, তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের নানারে তুমি চিনুনি? কোথায় বৈশা কয়? বুকে বৈশা। কোথায় বৈশা বলে? বুকে বৈশা বলে, ইমাম হুসাইনের নানারে চিনুনি? যাও বলি, যাইস না, 7 টাকা আমি দেবো। বৈশা বৈশা বস, হ্যাঁ বৈশা থাকি, যেন থাক। লা ইলাহা ও লা ইলাহা। হুসাইন রে হুসাইন, তুমি বড় দামি। তোমার বাবার নাম আব্দুল্লাহ,
তুমি দামি, মায়ের দিকে তুমি দামি, নানার দিকে তুমি দামি। তোমার নানা ইমামুল মুরসালিন। তুমি হইলা যুবকদের জান্নাতের সরদার, তোমার মা হইল জান্নাতি রমণীদের সরদার, তোমার বাবা হইল বেলায়াতের সরদার, তোমার নানা হইল নবীদের সরদার। আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। একসাথে আল্লাহ 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 আল্লাহ। কান্দে যে তোর এই গোলামে, কান্দে যে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, মেশকাত শরীফের হাদিস, মানুষগুলি যদিও কালো হয়, এই কালো রঙের মানুষটা যদি মরে যায়, সমাজের কত মানুষ তার দেখতে আসবে, দেখার পরে সবাই একটা কথাই বলবে, সমাজের মধ্যে সবাই তারে কালা ডাকতো, আজকে কালা দেখি মরার পরে দলা হইয়া গেছে। এরকম কালা আসেনি? কথা বলেন, এরকম কালা আসেনি? মেশকাত শরীফের হাদিস, কাশি হলিটারে দুই ভাগ করলে যেরকম কালার, ইমানদার মানুষটা যখন মরে যাবে, আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা মানুষটা যখন মরে যাবে, তার চেহারার কালারটা হয়ে যাবে তখন কাশি হলিদের কালার। এই মানুষটার মৃত্যুর পরে গোসল করাইবে, কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে রেখে দিবে, সমাজের মানুষ তারে দেখতে আসবে, সবাই আশ্চর্য হয়ে যাবে। তার চেহারাটা দেখতে যখন যাবে, সবাই দেখবে তার চেহারা থেকে চিকন চিকন ঘাম বের হচ্ছে। মানুষ ডেকে বলবে, কালার চেহারা থেকে যেন ঘাম পাওয়া যায়। আল্লাহরে জিজ্ঞেস করলাম, ঘামটা কিসের? আমার আল্লাহ ডেকে বলে, ইমানদার মানুষ মইরা গেলে তার চেহারা থেকে ঘাম ছুটতে থাকে। আরো বড় করে বলেন না বাবা সুবহানাল্লাহ। কেমনে বুঝাইতাম? যেই লোকটা পান সুপারি খায় না,
হঠাৎ করে যদি কেউ পান সুপারি খেতে যায়, একটু লাইয়ে ধরে, একটু কথা কন, একটু লাইয়ে ধরে, তারপরে ঘাম বের হয়। ঠিক যেরকম ঘামটা বের হয়, ইমানদার মানুষটা মরার পরে, কাফন পরানোর পরে তার চেহারা থেকে এরকম ঘাম বের হতে থাকবে। এই মানুষটাকে কবরে ছেড়ে দিবেন, ছোট্ট একটি কবর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কবরটা তো কবর থাকবে না, আমি আল্লাহ কথা দিলাম তার কবরটা সেদিন প্রশস্ত হয়ে যাবে, তার কবরটা সংকীর্ণ থাকবে না, বড় হয়ে যাবে। ফেরেশতারা রে, ফাফরাশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে জান্নাতের চাদর বিছাইয়া দাও। এত আস্তে করেন সুবহানাল্লাহ। তার কবরে জান্নাতের চাদর বিছাইয়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, দুনিয়াতে দামি পোশাক পরতে পারে নাই, আমি খোদারে ভুলে যাই নাই, তার শরীরে একটা দামি জান্নাতের পোশাক পরাইয়া দাও। ফেরেশতারা রে, ফেরেশতারা একটুখানি বৃষ্টি হলে গড়নড় করে, তারই তরে আসমানিরা থাকে বছর ভরে। ভাঙ্গা ঘর, জীর্ণ শীর্ণ বাচ্চা নিয়েছিল, আমারে বান্দাটা মরে গেল, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে, আমারে বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি এয়ার কন্ডিশনের রাস্তা জারি করে দে। মাবুদ রে, জান্নাতের জামা দিলাম, জান্নাতের পোশাক দিলাম, জান্নাতের সাথে দরজা খুলে দিলাম, এখন কাজ হবে কি? আল্লাহ ডেকে বলে, নৌম, এবার তোর কাজ হইল ঘুমাইয়া যাওয়া। আস্তে কন, আরো জোরে কন। আমার মন খারাপ নয়, মাহফিলের বয়স মাত্র 2, এই জন্য আমার মন খারাপ নয়, কোনো টেনশন নাই। মাহফিলের বয়স কত? 2। মাহফিলের বয়স মাত্র 2, আমার মন খারাপ নয়। ও আমার বাপ, মিশকাত শরীফের হাদিস, নৌম, ঘুমিয়ে যা। কেমনে ঘুমাইব? আল্লাহ কয়, কানাউমাতুল উরুস, বাসর রাত্রে যেমনে ঘুমাইছিলি ওইভাবে ঘুমা। আসতে কন, বাসর রাত্রে কেমনে ঘুমাইছিলাম মনে আসেনি? আরে কথা কন না কা, বাসর রাত্রে কেমনে ঘুমাইছি 50 বছর আগে মনে আসেনি? বুইলা গেছি। বাসর রাত্রে যেমনে ঘুমাইছিলি, কানাউমাতুল উরুস, বাসর রাতে নাই তুমি ঘুমাইয়া যা। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আমি কত বৎসরে এইভাবে ঘুমাইব? আমার আল্লাহ ডেকে বলে, বছরের কথা বলিস না, হিজরি সনের কথা বলিস না, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইব, এই ঘুম থেকে সজাগ করব কিয়ামতের দিন। আস্তে কান, আরো বড় করে কান। কিয়ামতের ময়দানে ঘুম থেকে সজাগ করবে। আমার আল্লাহ দেখে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইমানদার মানুষেরা একদিকে যা, জাহান্নামী মানুষগুলি আর একদিকে যা। খারাপ লাগতেছে? বাচ্চারা বলছে আমার কবর আর হাসর ওয়াজ করতাম, আমি যার জন্য ওয়াজটা এইভাবে শুরু করে দিলাম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে নামাজিরা একদিকে যা, পাপিষ্ঠ মানুষগুলি আর একদিকে যা। নেককার মানুষগুলি একদিকে চলে যাবে, বদকার মানুষগুলি একদিকে চলে যাবে। নেককার মানুষগুলি একদিকে চলে যাবে, বদকার মানুষগুলি আরেক দিকে চলে যাবে।
ইচ্ছাকৃত বদকার মানুষেরা নেককার মানুষের ভিতরে থাকতে পারবে? আমার আল্লাহ ডেকে বলবে, বান্দারে আমার, তোদের কিছু মানুষের ডায়েরিটা আমি আল্লাহ আমার নিজ হাতে ডাইন হাতে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাইন হাতে আমল নামা দিবে। ডাইন হাতে আমল নামা দেওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলবে, বান্দা ইকরা কিতাবাকা। বড় করে বলেন আল্লাহু আকবার। যদি আলোচনা বুঝেন আলোচনা করব, যদি আলোচনা না বুঝেন ওয়াজের দিকে চলে যাব। আমার কথাগুলা কি বুঝে আসতেছিনি? যদি আলোচনা বুঝে না আসে আলোচনা করব না, ওয়াজে চলে যাব। কোরআনের আলোচনা যদি শোনেন মজা পাইবেন, যদি বুঝতে পারেন। যদি একটু বুঝার চেষ্টা করেন খুব মজা। ইন্না নিশ্চয়ই খালাক না বানাইলাম ইনসান মানুষকে মিন মানি হতে নুতফা দু ফোঁটা পানি আমসাজিন স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। বড় করে বলেন। ফি কিরারিম মাকিন। 10.5 মাস মায়ের পেটে বাচ্চা, গরম কাপড় নাই, শীতের কাপড় নাই, মুখে তার কোনো খাওয়া দাওয়া নাই। বাচ্চাটা যেদিন দুনিয়াতে আসবে হাজা তিপলুন, চিকন একটা রাস্তা দিয়ে রে বাচ্চাটারে আমার আল্লাহ দুনিয়া দেখাইবে। তুমি আর আমিও মায়ের পেটে ছিলাম রে। আল্লাহ তোমারে আমারে যেইভাবে দুনিয়া দেখাইলো, আমার তোমার বাচ্চাটাকেও তার মায়ের পেট থেকে খোদায় দুনিয়া দেখাইবে। আমার আল্লাহ ডেকে বলে, যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, 3 মাস আমি আল্লাহ রাখলাম দাঁড়ায় করাইয়া। 3 মাস আমি আল্লাহ মায়ের পেটে রাখলাম রুকুতে নিয়া। 3 মাস আমি আল্লাহ মায়ের পেটে রাখলাম রে তার সেজদায় নিয়া। যান বিজ্ঞান ক্লাসের ছাত্র যারা ল্যাবে চলে যান, বিজ্ঞানের ছাত্র যারা ল্যাবে গেলে তৃতীয় 3 মাস, যেই মাসে বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, বাচ্চার মাথার 2 পাশে এইভাবে 2টা হাত, আল্লাহু আকবার বলেন, এইভাবে 2টা হাত আর মাথা মায়ের পেট থেকে যখন আসতে থাকে 2টা হাতের আঙ্গুল আগে আসে, তারপরে মাথা। আল্লাহু আকবার বলেন। দাত্রী যারা হাতটা যখন দেয় কয় মাথা এসেছে, এক হাত এসেছে, এখন মাথা আসে নাই। মা তখন চিৎকার দিয়া কান্দে, তোমরা কারা গো, আমি আর সহ্য করতে পারি না, আমার প্রসব বেদনার জ্বালা আমি সইতে পারি না। বাচ্চাটা যখন বের হবে মা কেঁদে বলে, আমার হাতে তরবারি দাও, ছুরি দাও, এই গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই। প্রসব বেদনার যন্ত্রণা এত কঠিন। তোমরা কারা গো? কিছু দাত্রী মা ওই সময় মায়ের পাশে বসা থাইকা মায়ের মাথার চুলগুলি আইনা মুখে ঢুকাইয়া দেয়, মুখে ঢুকাইয়া দেয়। মা যদি একটু বমি বমি করে তাহলে নিচের দিকে চাপ যাবে। দুনিয়ার মা সন্তান প্রসব করতে যাইয়া একটু যদি চিন্তা করেন, চিকন একটা রাস্তা দিয়ে আমার আল্লাহ কেমন কইরা রে আমার সন্তান রে দুনিয়ায় দেয়। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। এই সন্তানটা দুনিয়াতে আসলেন,
আসার পর দাদি দৌড়াইয়া আইসা কয় বাচ্চা জন্ম হয়েছে। নতুন বাচ্চার কান্না শব্দ শোনা যায়। কান্নাটা কি একটু বলেন? ওয়া ওয়া বলেন না। বাচ্চাটা দুনিয়াতে আইসা কান্দে আর কি কয় বলেন না ভাই? আপনারা শুনুন নাই কোনো সময়? একটু বলেন বাচ্চা কয় কি? ওয়া ওয়া ওয়া। মাথা ঘুরে চোখ ঘুরে ঘুরায়। আমার আল্লাহ কয় নিকলির মানুষ তোর বাচ্চা ওয়া ওয়া বলে না। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে ডাক দিয়া কয় ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ বলেন না? ও আল্লাহ আরো জোরে গান। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ।